তুমি চিন্তা করো না মা, তোমার জরাসুর আসছে মা, তোমার জরাসুর আসছে মা। কি হয়েছে মা, তুমি অমন করে কাঁদছো কেন মা? হলো না, হলো না রে, কি হলো না মা? আমার পূজার প্রচার হলো। তুমি কাঁদছো কেন মা? আমার পূজার প্রচার হয়নি জরা, হলো না, হলো না, জরা পূজার প্রচার হলো না। শান্ত হও মা, তুমি শান্ত হও, অমন করে কেঁদো না মা। কি হয়েছে আমার কাছে বলো মা, কি হয়েছে আমার কাছে বলো। গিয়েছিলাম বিরাট রাছির, দিল না দিল, হলো না, হলো না, জরা পূজার প্রচার হলো। মা তুমি শান্ত হও মা, আমার কাছে বলো মা কি হয়েছে। আমার পায়ের ডাকা দিয়েছে ভেঙে, আমার দিল না দিল, মা হলো এ তুমি কি বললে মা? জরা পূজার প্রচার হলো, হলো না, হলো না, জরা পূজার প্রচার হলো। মা ওই বিরাট তোমায় মেরেছে মা, ওই বিরাট তোমায় মেরেছে, ওই বিরাট আমি আর রাখবো না মা, ওই বিরাট আমি আর রাখবো না। আজ্ঞা করো তোমার জরাসুরকে মা। তবে আজ্ঞা মাথায় না উল্কা গলিতে ছুটতে ছুটতে গিয়ে ওই বিরাটের মাথা কেটে নিয়ে এসে তোমার চরণে দেব ভক্তের অঞ্জলি মা। আজ্ঞা করো জননী, আমার যাবো আমি বিরাট দেশে, আজ্ঞা করো। তুমি নাটক করলে আমি যেতে পারবো না। জরার কি কথা আছে মা, জরার কি কথা আছে মা, দেখাবো বিরাট রাজাকে, আজ্ঞা করো মা। তুমি নাটক করলে আমি যেতে পারবো না। আমি বিরাটকে আমি শেষ করে দেবো মা। দেবতা কিংবা নরে বলো মামা রিব কারে, দেবতা কিংবা নরে বলো মামা রিব কারে, ত্রিভুবনে কারো সাধ্য নেই, ত্রিভুবনে কারো সাধ্য নেই, জরার বাধা দিতে পারে, আজ্ঞা করো ও জননী, যাবো আমি বিরাট দেশে, আজ্ঞা করো ও জননী। মা তুমি আমার আজ্ঞা করবে না মা, তুমি আমার আজ্ঞা করবে না? তাহলে শোনো মা, জরাসুর ভুলে যাচ্ছে তার প্রতিজ্ঞার কথা, জীবনে প্রথম মা তোমার কথা অমান্য করে ওই বিরাটকে শেষ করতে চললাম মা। জরা জরা ওরে জরা, আমি পারতাম ওই বিরাটের দর্প অহংকার চূর্ণ করে ওকে প্রাণে মেরে দিয়ে আসতে পারতাম, কিন্তু রে জরা ওই বিরাটকে যদি প্রাণে মেরে দিয়ে আসে, আমার পূজার প্রচার বিশ্বকে রাজার মাঝে তবে সত্য 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 লাঞ্ছনা গঞ্জনা শুয়ে আজ কাঁদতে 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 উল্কা দিয়ে ছুটে যাবে তোর কাছে। কেমন করে আমি বুঝাবো বিশ্ব চলাচল চমৎকার, যত দেখছি তোমার অবাক হয়ে যাচ্ছে মা, তোমার মনে এত আশা মা, পৃথিবীর বুকে শুধু মা নামে প্রতিষ্ঠা হওয়ার জন্য ওই বিরাটের কাছ থেকে তুমি মার খেলে মা। বেশ আমি বুঝেছি মা, ওই বিরাটকে যদি একেবারে শেষ করে দিই তোমার পুষ্পাঞ্জলি আদায় করতে পারবো না। বেশ মা, ওই বিরাটকে একেবারে শেষ করে দেবো না মা, ওই বিরাটকে আমি তিলে তিলে শেষ করে দেবো মা। ওই বিরাটের সোনার রাজ্য আমি শ্মশান করে দেবো, হাতি সালের হাতি, ঘোড়া সালের ঘোড়া, কীট পতঙ্গ সব শ্মশান করে দেবো মা। ছলে বলে কটলে কৌশলে ওই বিরাট হাত থেকে পুষ্পাঞ্জলি আদায় করে নেবই 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 মা। গাও তোমার মর্তের বন্দনা নিজে কর্ণে করিব শ্রবণ, তারপর মা বেটা বাহাল করবে বিরাট রাজ্য মা। ওই মর্ত তুমি গেলি
মর্তের বন্দনা করতে হয় সে কথা আমার জানা ছিল না। এই মুহূর্তে আমি মর্তের বন্দনা করছি আর আমার সাথে তুই কর শ্রবণ। বলো মা, আজ কি বন দিব শিশু আমি, বুঝিয়ে বলো মা। ওই কইলা সত্যে জিয়া তুমি আজ অবনীতে এলেন মাসি তলা। আরে ও কি ভালো ভালো গো, অবনীতে এলেন মাসি তলা গো। আর কি বন দিব শিশু আমি, কইলা সত্যে জিয়া তুমি অবনীতে এলেন মাসি তলা গো। আরে ও কি ভালো ভালো গো, অবনীতে এলেন মাসি তলা গো। মুখ খারাপ করি নিমাস হাসি, তাই মৃদু মৃদু হাসি চামর নন্দীকে তার গো। কি ভালো ভালো গো, অবনীতে এলেন মাসি তলা গো। কণ্ঠে হারে গজমতি মুনি মুখ তার পুতি, কোটিতে কন কন ঝনঝন বাজে গো। আরে ও কি ভালো ভালো গো, অবনীতে এলেন মাসি তলা গো। বান চোখে যাহা দৃষ্টি রোগ হয় তাহার সৃষ্টি, বংশে নহে রহে দিতে বাতি গো। আরে কি ভালো ভালো গো, অবনীতে এলেন মাসি তলা গো। দক্ষিণ অনেক কোণে চাই মাতা যাহার প্রাণে, ইন্দ্রপদ পায় সে জানে গো। আরে কি ভালো ভালো গো, অবনীতে এলেন মাসি। আমার দাঁড়িয়ে যাও মা। কি যেন প্রশ্ন বললে মা? আমি কেন উপস্থিত যত শতাবিন্দু আছে কেউ বুঝতে পারিনি মা। কি যেন বললে মা? দক্ষিণে নয়নে কোণে চায় মত তার প্রাণে ইন্দ্রপদ পায় সে ইঙ্গিতে। কথার অর্থ কি মা? এই কথা অর্থ হলো মায়ের দক্ষিণ নয়ন অর্থাৎ ডানে চোখের দৃষ্টি মা কৃপা করে যাহার উপরে ফেলে তার স্থান হয় ওই ইন্দ্র সভা। বুঝেছি মা। আরো জন একটা কি বললে? কি বলেছি? বাম চোখে যার দৃষ্টি লোভ হয় তার সৃষ্টি বংশে নয় রয় বাতি দিতে। কথার অর্থ কি মা? এই কথার অর্থ হলো মায়ের বামে নয়ন অর্থাৎ বামে চোখের দৃষ্টি মা কাল রুদ্ধ হয়ে যাহার উপরে ফেলে কারণ সাধ্য নেই সে যাই জমালয়। ওমা বুঝেছি মা তোমার কথার মানে। আমি আরো শুনতে চাই তোমার ওই বর্তের বন্দনা মা। শোনো মায়ের রাঙা পায়ে সোনার মান রূপ করে ঝলো মা গর্ধপ বাহনে বসে রাই গো। আরে কি ভালো ভালো গো, অবনীতে এলেন মাসি তলা গো। সঙ্গে দাসী রক্তাবতী গর্ধপ বাহনে বসে জরা পুত্র বসন্ত সকল গো। আরে কি ভালো ভালো গো, অবনীতে এলেন মাসি তলা গো। আর শীতলাবন দোলা সাঙ্গ পাতালে বাস কি বন্ধ আর বন্দি যত দেব গণে গো। আরে কি ভালো ভালো গো, অবনীতে এলেন মাসি তলা গো। আমার মর্তন বন্ধনা করা হয়ে গেছে আর বিলম্ব করবো না। এই মুহূর্তে যাবো বিরাটের কাছে পূজা নিতে। মা বেশ মা বেশ, এইবার আমিও তোমার সঙ্গে যাব। দেখবো এই অহংকারী বিরাট কত শক্তিশালী, কত ভয়ঙ্কর। চলো মা, এই মুহূর্তে যাবো সেই বিরাট রাজ্যে। মা দেখা দেখা
আকুল কণ্ঠে টাকা আমায়। আমি যেন সইতে পারি না জরা, না মা, আজ আমি যেন সইতে পারি না জরা। কে ডাকে আমার মামা বল, আই রে খোকা মায়ের বল জরা। ও মা দেখা দাও, দেখা দাও, কোলে কোলে আয়, কোলে কোলে আয় জরা। গো ও মা দেখা দাও, দেখা দাও, কোলে আয়, কোলে আয়, কোলে আয়, কোলে আয় জরা। ওরে জরা, কোন ভক্ত বিপদে পড়ে মা মা বলো না কামারে। আমি তোমাকে বলছি মায়াজাল সৃষ্টি করো, স্বর্গধাম মর্তধাম পাতাল মাঝারে কোন ভক্ত বিপদে পড়েছে জানাও তোরা করে। মা, তুমি আজ্ঞা করলে তো আমি বলকে বলা ওই করে দিতে পারি মা। অন্তরের কথা বুঝতে পারে বলে তাই তো তোমার নাম অন্তর, জমি কেমন করে বুঝবো আমি। আছে কাছে মায়া জাল স্বর্গমর্ত পাতালে বিস্তার করে বলে দেবো কোন ভক্ত বিপদে পড়ে তোমায় মা মা বলে ডাকছে মা। যা করে জলাশয়ের মায়া জাল স্বর্গমর্ত পাতালে কোন ভক্ত বিপদে পড়েছে জানাও আমারে, জানাও আমারে, জানাও আমারে মা। পেয়েছি মা, ওই স্বর্গপুর মাঝে তোমার কোনো ভক্ত বিপদে পড়েনি, পাতালেও কোনো ভক্ত বিপদে পড়েনি। বিপদে পড়েছে ওই মর্তধামে, সে হলো বণিক সন্তান দেবদেব। না আর বিলম্ব করবো না, আমার শৌচালয় এই মুহূর্তে যাবো বিরাটের কাছে পুজো দিতে চলে আয়। দাঁড়িয়ে যাও মা, দাঁড়িয়ে যাও। এই তো কিছুক্ষণ আগে শুধু একটা মা নামের ডাকে যার নয়ন থেকে অশ্রুবাড়ি ঝরে ঝরে যায়, ওই দেবদাসের নাম শুনে আমার ঘরে আতঙ্কে কেন তুমি শিঙ্গ উঠলে? বলো না মা, বলো না কে ওই বণিক সন্তান দেবদেব? তাই শোন, আমি যেদিন ব্রাহ্মণে পাড়াতে পূজা নেওয়ার জন্য রওনা দিয়েছিলাম, উঠেছিলাম দেবদাসের প্রতিষ্ঠিত করা দড়ির মধ্যে। কত আশা কত আকাঙ্ক্ষা দড়ির মধ্যে অহংকার দেবদাস করছে জানিস? দড়িয়ায় নিয়ে গিয়ে আমার ঘাড় ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল দড়ির মধ্যে। এই মাছ দড়িয়ায় দাঁড়িয়ে চোখের জলে দিয়েছে চরম অভিশাপ। ক্ষুধায় পাবে না কুষ্ঠাণ্ড, তৃষ্ণায় পাবে না একটু জল। পথে প্রান্তরে মা মা বলে ঘুরে বেড়াবে, পথে প্রান্তরে কাঙালের মধ্যে ঘুরে বেড়াবে। ওরে ওরে চলা ছড়াবে। এই পৃথিবীর সবার অভিশাপে যদি বলে যায়, কোনদিন মায়ের অভিশাপে বলে যায় না রে। আচ্ছা মা হয়ে সন্তানকে অভিশাপ করে এসেছে, কেমন করে বিফলে যাবে বল? জানি আজ আমার অভিশাপ বিফলে যায়নি। শুনলাম ওই দেবদাসের অতীতের কথা মা। ওই দেবদাসের নাম শুনে আমারও রাগ হয়েছিল মা, কিন্তু ও নয় তোমার চিনতে পারেনি। যাওনি তুমি এই বেশে গিয়েছিল বৃদ্ধ ব্রাহ্মণী রূপে, চিনতে পারেনি বলে একটা ভুল করেছিল বলে, তাই বলে তাকে তুমি অভিশাপ দিয়ে সর্বশান্ত করে দিলে। না মা না, এটা মায়ের কর্তব্য নয় মা। এই পৃথিবীর বুকে মা হতে গেলে মনের মধ্যে থাকতে হবে স্নেহ মমতা ভালোবাসা। লোকে কথাই কি বলে জানো মা, কেউ সন্তান হতে পারে গো জননী, আমার কুপিত মাতা কোনোদিন নয়। না হয় ও তোমার কুসন্তান, তা বলে তুমি ওকে দয়া করবে না মা। একটা সুযোগ তুমি আমায় দাও, একটা উপায় তুমি আমায় বলো মা। প্রতিজ্ঞা করছি ওই কুসন্তান দেবদাসকে সুসন্তানের পরিণত করে নিয়ে আসবো আমি তোমার চরণ তলে। ঠিক বলেছিস। ওই চড়া প্রত্যেক ঘরে ঘরে কুসন্তান থাকতে পারে, আমি তোর কাছে নেবে ওই
শেষের দিনে। অসীম দয়া তোমার মা। আর যখন দয়া করে ওকে তুমি ক্ষমা করেছো মা, বেশ তব ঘর নিয়ে আমি উল্কা গতিতে ছুটতে ছুটতে যাবো ওই দেবদাসের কাছে, গিয়ে বলবো ওর আমার দেবদাস, আরে যে অপরাধ তুই করেছিস, যে অন্যায় তুই করেছিস, তার কোনো ক্ষমা নেই রে। মায়ের চরণ বন্দনা করে নিজেই ঘট যদি দিতে পারি মায়ের চরণ ভক্তি পুষ্পাঞ্জলি, মা তোর ডাকে সাড়া দেবে। তোমার আজ্ঞা পালন করতে চললাম আমি ওই মর্ত ধামে। আমার বাবুরা, আমার ভাইরা, আচ্ছা কেন কেন তোমরা আমাকে চোর চোর বলেছ? আমি চুরি করিনি বাবু। দেখো না আমার যতটা যে ভীষণ ক্ষুধারে জ্বালা, তাই এক মুষ্টি বান্দারের জন্য আমি তোমাদের দুয়ারে যাচ্ছিলাম, তাহলে কেন লাথি মেরে দাঁড়িয়ে নিলে? ভাগ্যের পরিহাস আজ তুমি বলতে পারো দাদা, আজ সর্বসুখ দিও এইভাবে করে নিলে নিয়েছি। বলো না আমার দু চোখে দিয়ে কি এমন ভাবে কষ্ট ঝরবে বেঁধে, দু চোখ দিয়ে কষ্ট ঝরে, তবুও ব্যথা জলে মনে নেভে না আগুন নেভে না, মনেরই আগুন নেভে না। চোখ দিয়ে অশ্রু ঝরে তবুও ব্যথা রাখ জলিয়ে মনে, চোখ দিয়ে অশ্রু ঝরে তবুও ব্যথা রাখ জলিয়ে মনে, নেভে না আগুন নেভে না, মনের আগুন নেভে না, নেভে না আগুন নেভে না, মনের আগুন নেভে না। বেদনার ঝড়িস ভেঙে দেয় ঘর, আপন মানুষকে করে দেয় পর, বেদনার ঝড়িস ভেঙে দেয় ঘর, আপন মানুষকে করে দেয় পর, নেভে না আগুন নেভে না, মনের আগুন নেভে না, নেভে না আগুন নেভে না, মনের আগুন নেভে না। মানে ইলেকট্রিক ম্যান ভোল্টেজটা একটু বাড়িয়ে দেবেন, বাড়িয়ে দেবেন, ভোল্টেজটা একটু বাড়িয়ে দেবেন। জীবনে দুঃখ তো থাকবে জানি,
জ্বলিছে প্রদীপ হই কেন নেভেনি এই জীবনে দুঃখ থাকবে জানি জ্বলিছে প্রদীপ হই কেন নেভেনি নেভে না আগুনি নেভে না মনের আগুন নেভে না নেভে না আগুনি নেভে না মনের আগুন নেভে না মনের আগুন নেভে না মনের আগুন নেভে না চাই না বাঁচতে এই পৃথিবীর বুকে বেঁচে থেকে আবার কি বলো তোমার চাই সবাই যাকে ছেড়ে ছেড়ে বলে দাঁড়িয়ে দেয় রাখবো না এই প্রাণ আমি ওই নদীর জলে তবে বিশাল শত ঠিক তোর। আরে দেবদাস, তুই নয় আমার মাকে চিনতে পারিসনি, কিন্তু সে যে একটা বৃদ্ধ মহিলা ছিল। তোরে এতই আত্মহংকার, এতই দর্প, সে বুড়িমের ঘাট ধাক্কা মেরে হয়নি, মহামূল্যবান সম্পদে লাথি মেরেছিস। ঠিক তো? তুমি তোমার সত্তা পরিচয় তাহলে সন্দীপ দাস সেই দিনের পার ঘাটার বুড়িমে সামান্য বুড়িমে ছিল না, সে ছিল নহুই রাজার মানস কন্যা, নাম দেবী শীতলা। সেই শীতলার মানস পুত্র নাম আমার জরাসন্ধ। তুই আমায় দাদা বলে ডাকলি। তুমি আমার দাদা। বেশ, আজ যখন তুই আমায় দাদা বলে ডাকলি, তোর এই পাপ জীবন থেকে মুক্তির পথ আমি তোকে বলে দিয়ে যাবো। আচ্ছা, মুক্তি আছে? বলো না, আমি কি করে না এই পাপ জীবন থেকে মুক্তি পাবো? দেবদাস, তুই পারবি দেবদাস? যে মাকে একদিন তুই তীব্র অপমান করেছিলিস, সেই মায়ের চরণ বন্দনা করতে তুই পারবি দেবদাস? আমি পারবো, আমি পারবো দাদা। ওগো দাদা, আজ এমনি দাদা মানে জীবনটা শেষ হয়ে গিয়েছে, না ওই মায়ের নামে জীবনটা করিব দান। আমি তোমার সম্মুখে কথা দিলাম, আমার জীবনে যতই ছাড়ে তোমার না সুখ না চলে, কোনো দিনের জন্য আমি মাকে করিব না। অসম্ভব। দেবদাস, চমৎকার তোর প্রতিজ্ঞা, তবে একটা কথা মাথায় রাখবে, আমার মাকে পাওয়া অতটা সহজে নয় রে দেবদাস। আমার মায়ের গুণগান গাইলে না, তোর জীবনে আসবে অনেক ঝড়, তোর জীবনে আসবে অনেক বাধা বিঘ্ন। সমস্ত বাধা বিঘ্ন, সমস্ত ঝড় পেরিয়ে যদি যেতে পারি মায়ের চরণে ভক্তের পুষ্পাঞ্জলি, মা তোর এই পাপ জীবন থেকে মুক্তি দেবে রে দেবদাস। এই নে মায়ের দেওয়া ঘট আমি তোর মাথায় তুলে দেব। কি দাদা, আচ্ছা বাইরে হেমে মস্তকে বাবার সত্যি সত্যি আমার সকলে জ্বালা যন্ত্রণা দূর হয়ে গেল, কিন্তু জানি না মায়ের মন্ত্রতন্ত্র, জানি না মায়ের গুণগান কেমন করে ডাকলে মা আমার ডাকের সাড়া দেবে। তুমি একটিবারও বলো না দাদা। তুই আমায় ধর্ম বাক্য করেছিস, আমার ধর্মের দাদা করেছিস, আমি তোকে মুক্তির পথ বলে দিয়ে যাবো না। তাহলে শোন, আমার মায়ের মন্ত্র কর্ণপাতে শুনে নে। আমার মায়ের ওম শীতলাত্তঙ্গ জগৎ মাতা, ওম শীতলাত্তঙ্গ জগৎ মাতা, ঘণ্টা কর্ণ জগৎ পিতা, ঘণ্টা কর্ণ জগৎ পিতা, ওম শীতলাত্তঙ্গ জগদ্ধাত্রী মা, ওম শীতলাত্তঙ্গ জগদ্ধাত্রী মা, ওমা শীতলা দেবী নমো নমঃ, ওমা শীতলা দেবী নমো নমঃ। দেবদাস, এটাই আমার মায়ের মন্ত্র। পথে প্রান্তে ঘুরবি আর মায়ের এই গুণগান দাদা। জয় মা শীতলা সর্ব মঙ্গলা, জয় মা শীতলা মা গো, জয় মা শীতলা সর্ব মঙ্গলা, জয় মা শীতলা মা গো। অধম সন্তান তোকে ডাকে মা, অধম সন্তান তোকে ডাকে মা, দাউড়াঙ্গা চরণ দোকানে, জয় মা শীতলা সর্ব মঙ্গলা,
জয় মা শীতলা মা গো জয় মা শীতলা সর্বমঙ্গলা জয় মা শীতলা মা গো। দাস তাহলে আমি আসি দেবদাস। না দাদা তুমি কি বলছো? আচ্ছা মায়ের হেমগানে দিয়ে তুমি তুমি আমায় একা ফেলে যেতে পারো না। এটা তো জীবন যুদ্ধের পরীক্ষা রে দেবদাস। এই পরীক্ষায় যে তোকে একাই উত্তীর্ণ হতে হবে দেবদাস। একটা কথা মাথায় রাখবে, এ দুনিয়ার সব ভাগ সবাই নেবে রে ভাই, পাপের ভাগ কেউ কোনোদিন নেবে না। তুই পাপ করেছিস, তোর পাপের প্রায়শ্চিত্ত তোকেই করতে হবে। তবে কথা দিয়ে গেলাম, আমার মায়ের গুণগান গাইতে গিয়ে যদি তুই কোনোদিন কোথাও বিপদে পড়িস, একটা বার আমায় দাদা দাদা বলে ডাকিস, হালকা গতিতে ছুটতে ছুটতে এসে আমার নিজের জীবন বাজি রেখে তোকে আমি রক্ষা করে নিয়ে যাবো দেবদাস। কোনো কিছুর বিনিময়ে আমার মায়ের ঘরকে অসম্মান করবি না দেবদাস। চলে গেলে দাদা, আমি কোথায় যাব? আচ্ছা কেমন করে দেব তোর চরণ ভক্তরে পুষ্পাঞ্জলি? আমি এখন কি করি? এই তো আমার সম্মুখে বাবুরা মায়েরা আছে। ও গো বাবার বাবুরা, আমি সেই রাজা দেবদাস। আচ্ছা ভাগ্যের পরিহাসে সকলে কিছু হারিয়ে ফেলেছি। দাও না মা, আচ্ছা তোমরা নিজের সন্তান মনে করি আমায় কিছু ভিক্ষা দাও না, কিছু ভিক্ষা দাও। আচ্ছা কিছু পয়সা দাও গো বাবু, আচ্ছা কিছু পয়সা দাও গো বাবু, আরে কিছু ভিক্ষা দাও, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও, কিছু ভিক্ষা দাও গো বাবু, কিছু ভিক্ষা দাও, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও গো বাবু, কিছু ভিক্ষা দাও, একটি পয়সা দাও গো বাবু, কিছু ভিক্ষা দাও, কিছু ভিক্ষা দাও গো বাবু, কিছু ভিক্ষা দাও। গো আমার ভাইরা, আচ্ছা নিজের সন্তান মনে করে আমায় কিছু ভিক্ষা দাও মা। ও বাবু গো, ও বাবু গো, তোমরা আমার মায়ের মাস, তোমরা আমার মায়ের মাস, কিছু ভিক্ষা দাও, একটি পয়সা দাও গো বাবু, কিছু ভিক্ষা দাও, কিছু ভিক্ষা দাও গো বাবু, কিছু ভিক্ষা দাও। আচ্ছা কেটে ভিক্ষা দাও মা। আর নিজ সন্তান মনে করি, নিজ সন্তান মনে করি, কিছু ভিক্ষা দাও, একটি পয়সা দাও গো বাবু, কিছু ভিক্ষা দাও, কিছু ভিক্ষা দাও গো বাবু, কিছু ভিক্ষা দাও। আচ্ছা তোমরা পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও গো বাবু, কিছু ভিক্ষা দাও, মা শীতলা দেব পূজা, কিছু ভিক্ষা দাও, মা শীতলা দেব পূজা, কিছু ভিক্ষা দাও। ও বাবু গো, ও বাবু গো, নিজের ছেলে মনে করি, নিজের ছেলে মনে করি, কিছু ভিক্ষা দাও,
কেটি পয়সা দাও গো বাবু কিছু ভিক্ষা দাও কিছু ভিক্ষা দাও গো বাবু কিছু ভিক্ষা দাও কিছু ভিক্ষা দাও গো বাবু কিছু ভিক্ষা দাও কেটি পয়সা দাও গো বাবু আজ কেটি পয়সা দাও এই তো আমার বাবুরা মায়েরা ভিক্ষা দিয়েছে চিনতে পারোনি ও সব বোনা আই তো শঙ্কু সরোয়া কি হয়েছে শুনেছ আমাদের মহারাজ ঘোষণা করেছে এই রাজত্বের মধ্যে হর পার্বতী পূজা ছাড়া সিংতলা পূজা চলবে না। যে ওই সিংতলা পূজা করবে খুদাই দেওয়া হবে না এক মুচি অন্ন পিপাসা আটকি দেয় জল তাতে যদি না হয় জোর পূর্বে অন্ধকার কারাগারে বন্দি করা হবে। এই রে অনেক দেরি হয়ে গেল। না না আমি ঝোপের আড়ালে লুইয়ে থাকবো, দেখবো কে হর পার্বতী পূজা করছে আর কে একতলা দুতলা সিংতলা পূজা করছে। এই তো আজ আমার বাবুরা মায়েরা ভিক্ষা দিয়েছে মা হোক জননী আমার এই বদবী সন্তানের হাতে আজ তুমি ভক্তি ভরা পুষ্পাঞ্জলি গ্রহণ করো মা। আজ আমার দেওয়ার মতো তো কিছু নেই মা। আমার এই নয়নের অস্ত্র দিয়ে আমি ছোট ছোট দুঃখা ধুইয়ে দেবো মা। একটিবারে তোর সন্তানের তুই কৃপা কর মা। আমার নয়নে জলে ধুয়ে দেব যাচ্ছি দাঁড়া নয়নি জলে ধুয়ে দেব মাতর চরণ দোকানে। এ তো মায়ের গুণগান করছে। দেখি মা তুই কেমন করে হবি পাশানে আমার নয়ন জলে ধুয়ে দেব নয়ন জলে ধুয়ে দেব চরণ দুখানি। দেখি মা তুই কেমন করে হবি পাশানে ও মা দেখি মা তুই কেমন করে হবি পাশানে। না জানি সাধুর না জানি ভজন মা একটিবারে কৃপা কর। শিবের সাথে কুণ্ডালি করে চরণ দুটি নেব শিবের সাথে কুণ্ডালি করে চরণ দুটি নেব চরণ রাগব আমারি দে ধরে রাগব আমারি দে ধরে ও মা শীতলা। দেখি মা তুই কেমন করে হবি পাশানে ও মা দেখি মা তুই কেমন করে হবি পাশানে। একটুবারে কৃপা করে না মা দেখা দে মা। যদি থাকিস মুখ লুকিয়ে
লুকিয়ে ও তবে বলে বিস্তারি চরণ রাগব আমারি দে ধরে রাগব আমারি দে ধরে ও মাসি তোলা দেখি মা তুই কেমন করে ও বিপাশারে ও মা দেখি মা তুই কেমন করে ও বিপাশারে আমার নয়ন জলে ধুয়ে দেব নয়ন জলে ধুয়ে দেব চরণ দুখানে দেখি মা তুই কেমন করে ও বিপাশারে ও মা দেখি মা তুই কেমন করে ও বিপাশারে ও মা দেখি মা তুই কেমন করে ও বিপাশারে মা গো মা দাগা দাও নয় ঠুকে দুম করে মেরে দাও এরকম অত্যাচার আর ভালো লাগছে না। এই এই ছোড়া আমি চুরি করিনি বাবু আমি চুরি নাই আমি চুরি করি এই এই এই, এই, এই তো চুরি করতে হবে না। এই তোর নাম কি বল, তোর নাম কি বল? আমার নাম বণিক সন্তানু দেবদাস বাহ, ওর মা ওর কি বিচ্ছিরি বিটকেলা নাম রে দেখো, দেবদাস। এ ভাই আমার নাম জানিস? তোমার নাম কি আমার নাম জান না? না আমার নাম শঙ্কু শর্মা, নামে কোনো আতা নয়। বাহ, খুব ভালো নাম এ তা কোন মায়ের গুণগান করছিস? ও, তুমি আমার মায়ের নামে শুনতে চাও আমার মায়ের নাম দেবী শীতলা ও সর্বনাশ, তোর মার নাম শুনে আমার 32টা ব্যাগ তুই শুনিনি? আমাদের মহারাজ ঘোষণা করেছে এই রাজত্বের মধ্যে বাস করতে হলে, মায়ের পূজা করতে হলে হর পার্বতী পূজা ছাড়া শেতলা পূজা চলবে না। না না শঙ্কর শর্মা এ তুমি কি বলেছো আমার মায়ের কোনো কথা আমি ভুলে যেতে পারি না জয় মা শীতলা জয় মা খিরিস্তলা বন্ধ কর, ওই নাম যদি না ভুলিস মহারাজ এসে দুমড়ে মুইয়ে পুরো বিসর্জন করে দেবে। আসুক আসুক তোমাদের বহারে আছে তোমাদের বহারেদের সম্পর্কে বলবো জয় মা শীতলা বুঝতে পেরেছি, আমার দ্বারা হবে না, আমার মহারাজ ডাকতে হবে। পরে শঙ্কর শর্মা শঙ্কর শর্মা কি ব্যাপার এমন ভাবে চিৎকার করছিলি কেন, কি হয়েছে? মহারাজ হ্যাঁ বলো। তোমার রাজত্বের মধ্যে প্রবেশ করে ও সেই মায়ের পূজা করছে। মায়ের পূজা, মায়ের গুণগান হ্যাঁ হ্যাঁ, শুনতে যে আমার বড় ভালো লাগে। কি নাম তোমার? মহারাজ আমার নাম বলো। বণিক সন্তানে দেবদাস হ্যাঁ বল। শুনেছিলাম দেবতাজ বহু অর্থের মালিক, হ্যাঁ হ্যাঁ, সেই যদি দেবতাজ হবে এমন কেন ভিখারি বেশি বাবা তুমি? ওগো মহারাজ বলো। আজ ভাগ্যের পরিহাসি সকালে গেছে হারিয়ে ফেলেছে ভাগ্য ভাগ্য মানুষের কখনো কোথায় বলছে দে সবার জানা। আমার মায়ের নামটি কি? আমার মায়ের নাম দেখো আমার মায়ের নামে তুমি জানো না এই জগতের জননী এই নয়নী দেবী শীতলা শীতলা? এই শুনিস নি আমার রাজত্বের মধ্যে ঘোষণা করা হয়েছে আমার রাজত্বের মধ্যে হর পর্বতের ছাড়া অন্য কোন দেবদেবী পূজা অর্চনা চলবে না, শুনেছিস? আমি শুনেছি কেন? কিন্তু আরে মাঝে আমার মাঝে আমার জ্ঞান মা ছাড়া আমি কিছুই বুঝি না। আচ্ছা মায়ের জন্য যদি আমার জীবনটা শেষ হয়ে যায় আমি আমার মায়ের জন্য জীবন দিতে রাজি আছি, কিন্তু আমার মায়ের কোনো আমি ভুলতে পারবো না। আমার শীতলা দেবদাস এখনো আমি তোকে বোঝাতে চাইছি
আর মাকে তুই ভুলে গিয়ে আমার রাজত্বের মধ্যে হরপার্বতী আছে, তার কোনো জানি না। আরে কেউ কোনদিন পেরেছে নিজের বাড়ি যাবে ভুলে যেতে? আমি ভুলতে পারবো না। জয় মা শীতলা। এই, বলো বলবে কি না? ও মরে যাবে। বলবি না না? দেখতে পাচ্ছিস আমার এই চাবকের আঘাতে তোর মায়ের নাম চিরতির মতো তোর মুখ থেকে আমি মুছে দেবো। বল জয় মা হর পার্বতী। শীতলা। মেরেই দেবো রে, চিরতির মতো তোকে আমি শেষ করে দেবো। এখন আমি সময় দিচ্ছি, বল তোর মাকে তুই ভুলে গিয়ে আমার রাজত্বের মধ্যে হর পার্বতীর ঘুরে যায়নি গো। শীতলা। মা। 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 তোর মায়ের ঘর এখন আমার হাতে। আয় নিবি, আয় আয়, নে নে নে, আয় আয়, তোর মায়ের ঘর নিবি না? আয়। এই ঘর এখন কি হবে জানিস? এই ঘর এই নর্দমা আমি ছুঁড়ে ফেলে দেবো। তোর মায়ের যদি ক্ষমতা থাকে এই ঘর রক্ষা করবে। জয় মা হর পার্বতী, জয় মা হর পার্বতী, জয় মা হর পার্বতী। তোর এত বড় স্পর্ধা, তুই আমার মায়ের ঘরকে অপমান করেছিস বিরাট। এই বালক, এই, কে তুই? আমার কাছে তুই মাথা দিতে এসেছিস? আমার সম্মুখে দাঁড়িয়ে উঁচু কথা কথা বলছিস? কে তুই? বিরাট আমার সত্য পরিচয় হলো আত্মবিশ্বাসী রবীন্দ্র রাহুল রাজের মানুষ কন্যা নাম দেবী শীতলা। এই শীতলার মানুষপত্র নাম আমার শীতলার পাত্র জরাসুর। কেন কেন এসেছিস আমার সম্মুখে? এই চাস তুই? এই রাত তোর সামনে থেকে এই মায়ের ঘরকে উদ্ধার করবে বলে এসেছে, আর দেবদাসকে উদ্ধার করবে বলে এসেছি। তোর না তোর সামনে থেকে নিয়ে যাবো যদি পারিস আমাকে বাধা দিয়ে দেখাবি না। আরে তাই নাকি? আমার শিকারীকে তুই নিয়ে যেতে চাইছিস? বেশ, দেখতে চাই কত শক্তি করিয়াছিস সঞ্চয়। কেমন ভাবে তুই দেবদাসকে আমার কাছ থেকে নিয়ে যেতে পারিস আমি দেখতে চাই। যদি পেতাম মায়ের আদেশ তোর মতো মহামান্য বিরাটের যোগ্য পুরস্কার দিতে পারতাম। বিরাট কুমাতা কুসন্তান, এখানে না দেরি করে তোর মায়ের কাছ থেকে শক্তি অর্জন করেছে, পরে চলে এই দেবদাসকে আমার কাছ থেকে নিয়ে যাবে। বেশ বেশ বিরাট, তোর সম্মুখে দাঁড়িয়ে তোর রাজ্যবাসীর সামনে দাঁড়িয়ে জরাসুর প্রতিজ্ঞা করে যাচ্ছে উল্কা গতিতে ছুটতে ছুটতে যাবো মায়ের কাছে, মায়ের চরণ বন্দনা করে নিয়ে আসবো মায়ের আদেশ। যেদিন পাবো মায়ের আদেশ এই বিরাট রাজ্যে এসে তোকে আমি উচিত শিক্ষা দিয়ে যাবো। বিরাট আরে বালক, মেঘ যতই ডাকে না বৃষ্টি আসে না রে। তোর মায়ের কাছ থেকে শক্তি অর্জন করে আসিস, তোর অপেক্ষা আমি রইলাম এখানে। সেই দিনের আশায় থাকিস দেবদাস, আমি মায়ের আদেশ নিয়ে আসবো, আমি তোকে রক্ষা করে নিয়ে যাবো। আমি যে মায়ের আদেশ ছাড়া কিছু করতে পারি না। তোর আশা আমার শেষ আশা নয়, এখন এখন তোর সময়, তবে আমারও একদিন আসবে সময়।
সেই দিন এসে জোড়াসরে বুঝিয়ে দিয়ে যাবে আমি কত শক্তিশালী, কত ভয়াল ভয়ঙ্কর। না রে না, কারো ক্ষমতা নেই রে, তোকে আমার কাছ থেকে নিয়ে যাবে। সঙ্গে শর্মা, হাতে বন্ধন করো। হাতে বন্ধ করবো? হাতে বন্ধন করে নিয়ে বন্ধন করবি কারা কক্ষে। খোদাই দেবেন অন্য তৃষ্ণা দেবেন এক গ্লাসে জল, তাতে যদি না মৃত্যু হয় বুকে শিলাবদ্ধন করে নদী গ্রহণ করে ওকে নিক্ষেপ করে দেবে। শীতলা মাত্র চারাস আমিও দেখতে চাই কেমন ভাবে তুই দেবদাসকে আমার কাছ থেকে নিয়ে যেতে পারিস। আমি তোর অপেক্ষায় রইলাম বসে।